থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যক্তিগত বিকাশ ও নগদে ৪৫,৫৮,০০০ টাকা, যেন ভেতরে কাউকে লুকিয়ে রাখার খেলা চলছে। চেয়ার আছে, মানুষ নেই। থানার পেছনে গিয়েই পাওয়া যায় সেই বিকাশ এজেন্টকেও। রাজধানীর এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যক্তিগত বিকাশ ও নগদে ঢুকেছে ৪৫,৫৮,০০০ টাকা। কনস্টেবল থেকে শুরু করে এসআই, এএসআই ও বিকাশ এজেন্ট সহ একাধিক নম্বর থেকে এসব টাকা গেছে ওই ওসির পার্সোনাল অ্যাকাউন্টে। আইনের রক্ষকের নম্বরে এত টাকা লেনদেন কেন? ওসির দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় এমন অস্বাভাবিক লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে। এই পুলিশ কর্মকর্তার এমন দাবি কতটুকু সত্য, সে বিষয়টি সামনে আনতে চাই আমরা। ভাটারা থানার ওসি ইমল হকের বিকাশ ও নগদে মাত্র কয়েক মাসে ক্যাশ ইন করা হয়েছে ৪৫,৫৮,০০০ টাকা। এর মধ্যে কনস্টেবল সাদ্দামের বিকাশ থেকে এসেছে ৬,৯১,০০০। মিজানুর রহমান নামের এক ব্যক্তির মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসেছে ৬,৩৪,০০০। আর কনস্টেবল রহিম সহ থানার এসআই, এএসআই, বিকাশ দোকান এবং পরিচিতদের কাছ থেকে এই পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে আরও ৩২,৩৩,০০০ টাকা। সামান্য বেতনের পুলিশ কর্মকর্তার এমন অস্বাভাবিক লেনদেনের নথি হাতে পাওয়ার পরই শুরু হয় দ্য ইনভেস্টিগেশনের অনুসন্ধান। ভাটারা থানা ঢুকতেই অস্বস্তি টের পাওয়া যায় সেখানে। গেটে দায়িত্বে থাকা কনস্টেবল প্রথমে বললেন ওসি আছেন, কিছুক্ষণ আগেই উপরে গেছেন। মিনিট না যেতেই পাল্টে গেল তার কথা, যেন ভেতরে কাউকে লুকিয়ে রাখার খেলা চলছে। 2 ঘন্টা টাইম, এই তো আগে তো বললেন যে আসছে, আসছিল না, অসুস্থ কি গেছে ভাই না। আপনি কতক্ষণ আগে দিচ্ছেন? আপনি সব বললেন যে আসছে 12 টায় ডিউটি করেছে, কারণ এটা 2 ঘন্টা 4 ঘন্টা। তখন দেখছিলেন আছে না, আমি সেই গাড়ি নাই, গাড়ি বাইরে গেছে। এরপর সরাসরি ওসির কক্ষে যেতে চায় টিম ইনভেস্টিগেশন। চেয়ার আছে, মানুষ নেই। ফোনে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করে এই থানার অফিসার ইনচার্জ বলেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, যার কারণেই এমন অস্বাভাবিক লেনদেন দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে। নেটে আমার ফেসবুক সব হ্যাক করছে, এটা তদন্তাধীন আছে, এটা পরীক্ষা করলে বোঝা যাবে যে হ্যাক হয়েছে কি না হয়েছে। এটা সহজ উপায়, একটু অপেক্ষা করেন। আর আমার বক্তব্য হচ্ছে যে হ্যাক হয়েছে। আপনার অধীনস্থ কনস্টেবলকে পাঠিয়ে ক্যাশ ইন করিয়েছেন, এমন প্রমাণ আছে, এই বিষয়ে কি বলবেন? কনস্টেবল নাম্বার দেখেন। প্রশ্ন হচ্ছে, হ্যাক হওয়া নগদ বা বিকাশ অ্যাকাউন্টে টাকা আসছে কেন? কারা পাঠিয়েছে এসব টাকা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত মোটা অঙ্কের টাকা কারা সংগ্রহ করলো? কিভাবে তুলে নেওয়া হলো টাকাগুলো? এসব প্রশ্নের উত্তর জানতে নজর দিতে হয় এই পুলিশ কর্মকর্তার বিকাশ, নগদ ও ব্যাংক স্টেটমেন্টের নথির উপর। এই নথিগুলোতে দেখা যায় পরিচিত নম্বরগুলো থেকেই বারবার টাকা পাঠানো হয়েছে এই পুলিশ কর্মকর্তার অ্যাকাউন্টে। আর হ্যাকিং হলে এতদিনে অভিযোগ, জিডি কিংবা অ্যাকাউন্ট বন্ধের কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে পারেননি ওসি এমাউল। নথি ধরে আমরা খুঁজতে থাকি একে একে উৎস। স্টেটমেন্টে উঠে আসে একজন বিকাশ এজেন্ট রহিমের নাম। শুধু তার নম্বর থেকে এসেছে কয়েক লাখ টাকা। থানার পেছনে গিয়েই পাওয়া যায় সেই বিকাশ এজেন্টকেও। এত তো হওয়ার কথা না। হইতে পারে 2 মাস 2.5 মাস লেনদেন গ্রহণ করছে, হইতে পারে। কথা বলতেই রহিমের মুখে বেরিয়ে আসে কনস্টেবল সাদ্দামের নাম। নথিতে থাকা তথ্য অনুযায়ী সাদ্দামের নাম্বার থেকে ওসির নাম্বারে ঢুকেছে 6,91,০০০ টাকা। সাদ্দামকে ফোন করে দ্য ইনভেস্টিগেশন। কিসের টাকা ওনার নাম্বারে দিয়েছেন আপনি? কিসের টাকা? আমার নাম্বারে টাকা আছে, আমি সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। মানে এর টাকাই, আবার কার টাকা? ও আচ্ছা, তাহলে ওসি সাহেবের টাকা সবসময় আপনার অ্যাকাউন্টে থাকতো, তাই বলছেন? না না না, এমন কিছু। তাহলে কিসের টাকা? মানে ওই নাম্বারে তোর কল দিয়ে নাম্বার নাকি হ্যাক হয়ে রয়েছে, হ্যাক হয়ে রয়েছে। আমারে বলছে এই নাম্বারে টাকা গেছে, আমি দেখতে যেন আছে, এই নাম্বারে পাঠায় দেন একটা নাম্বার, কোন নাম্বারে আর কন্ঠ করি। অনেকে বলে আর হ্যাক হয়ে গেছে, ওইটা কার নাম্বার তা জানি না, এইভাবে গেছে টাকা। তিনি আপনাকে বলছেন যে এই নাম্বারে সেন্ড মানি করুন। ওই টাকাগুলো কোন নাম্বার থেকে আসছে? এডি তো আমি আর জানি না, এডি তো
কোন আন্তন আছে কি এদিকে আমি দুনিয়া রাখছি তিনি যে ব্যাখ্যা দেন সেখানেও টাকা পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার হয় না। পরিষ্কার থাকে শুধু একটা বিষয়, টাকাগুলো নিজে নিজে ঢোকেনি, এগুলো পাঠানো হয়েছে কারো না কারো উদ্যোগে। নথি বলছে মিজানুর রহমান নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ওসির নাম্বারে ঢুকেছে 6,34,000। এরপর আরো অনেক নম্বর, কনস্টেবল, এসআই, এএসআই, বিকাশ দোকানি সব মিলিয়ে প্রায় 32,33,000 টাকা ঢুকেছে এই ওসির নাম্বারে। নথি পর্যালোচনার পর এই পুলিশ কর্মকর্তার বিকাশ ও নগদে হওয়া লেনদেনকে ঘিরে প্রশ্নগুলো আরো তীব্র হতে থাকে। এগুলো কি শুধুই ব্যক্তিগত লেনদেন, নাকি দায়িত্বের জায়গায় তৈরি হওয়া এক ধরনের নতুন লেনদেনের সংস্কৃতি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসব টাকার বিনিময়ে কি ধরনের সেবা গ্রহণ কিংবা প্রদান করা হয়েছে, কার কাজ এগিয়েছে, কার মামলা নড়েছে, কার হয়রানি থেমেছে, অথবা কার অভিযোগ হারিয়ে গেছে, নাকি ওসির কথা অনুযায়ী সবই ঘটেছে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে। কিন্তু ওসির লেনদেনের নথি, উৎস, নম্বর এবং বিকাশ এজেন্টের কথাবার্তায় এই পুরো ঘটনাটি মোটেও দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে যায় টিম ইনভেস্টিগেশন। সেখানে গিয়েও ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনারের সাক্ষাৎ মেলেনি। ফোনে যোগাযোগ করা হলে তিনি ট্রেনিং এ আছেন, দুদিন পর বিষয়টি নিয়ে বক্তব্য দিতে পারবেন এমনটি জানানো হয় তার পক্ষ থেকে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান, কিন্তু তদন্তের আগেই জনস্বার্থে প্রশ্নটা দাঁড়িয়ে যায়, যদি হ্যাকিংই হয়ে থাকে তবে 45,58,000 টাকার মতো মোটা অঙ্কের এই লেনদেন থামাতে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এই পুলিশ কর্মকর্তা? আর যদি হ্যাকিং না হয় তাহলে এই টাকার উৎস, উদ্দেশ্য এবং দায় কার? ভাটারা থানার ওসির পার্সোনাল বিকাশ ও নগদের এই হিসাব শুধু একজন কর্মকর্তাকে নয়, পুরো পুলিশ ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।